بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أحبتي في الله، আমাদের আলোচনা চলছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শারহ সুন্নাহ এবং এর যে ব্যাখ্যা শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহ দিয়েছেন ওই কিতাব থেকে। আমরা এই বই থেকে গত দিনে কিতাবের যে খুতবা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ লিখেছিলেন, আজকে আমরা এই গ্রন্থের মূল অংশটুকু থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। قال المؤلف رحمه الله: اعلموا أن الإسلام هو السنة والسنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে জেনে রাখো বা জেনে নাও, ইসলামই হলো সুন্নাহ আর সুন্নতি হলো ইসলাম। এই একটা ছাড়া অপরটা প্রতিষ্ঠিত হতে পারে না, একটার উপরে অন্যটা নির্ভরশীল। এই কথা খুবই অত্যন্ত সংক্ষিপ্ত কথা, কিন্তু অত্যন্ত অর্থবহ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা ইসলাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার মধ্যে নিহিত যে আল ইসলাম হুয়া সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম। ইসলামই হলো সুন্নাত এবং সুন্নতি হলো ইসলাম, এবং এই দুইটার একটা আরেকটা ছাড়া দাঁড়াতে পারে না, একটা আরেকটা ছাড়া প্রতিষ্ঠা লাভ করতে পারে না। ইসলাম ছাড়া সুন্নত হতে পারে না এবং সুন্নাহ ছাড়া ইসলাম হতে পারে না। এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ প্রথমে বলছেন ইলামু। ইলাম বা জেনে নাও বা জেনে রাখো, এই কথাটা বলা হয় কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। ইলামের অর্থ হলো তাআল্লাম, শিখে নাও, জেনে নাও। হ্যাঁ, আর কিভাবে আমরা জেনে নেব ও কিভাবে আমরা জানবো এই বিষয়টা? এই জানাটা হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। ইযা তাআল্লামতা আলিমতা যালিক। যখন আমরা শিক্ষা গ্রহণ করব তখনই আমরা জানতে পারবো। ইলাম, এই যে কথাটা, এই শব্দটা বলা হয় কোনো বিষয়ের পরবর্তীতে যে কথাটা আসছে, যে বিষয়টা আসছে ওই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য ইলাম শব্দটা বলা হয়। জেনে নাও, তাহলে বোঝা গেল যখন কেউ কোনো কিছু বলবে, বলার আগে না, তো ইলাম বলার পরে যে বিষয়বস্তুটা আসে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে জ্ঞান অর্জন করা এটা খুবই জরুরি এবং আবশ্যক। এই বিষয়টা বোঝানোর জন্য, ওই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ইলাম বা ইলামু এক বচন কিংবা বহু বচন ব্যবহৃত হতে পারে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। যে জেনে নাও বা জেনে রাখো যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামবিক, এবং আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করুন। এখানে ফা'লাম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে বিষয়ে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের উপর ওয়াজিব। এই গুরুত্বপূর্ণ বিষয়টার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কিংবা ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাম এই শব্দটা ব্যবহার করছেন।
যে জেনে রাখো। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টা, এটা শুধুমাত্র কি না যে এটা শুধুমাত্র জিকির পড়ার বা মুখস্থ বলার বিষয় না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানার বিষয়, এটা বুঝার বিষয়, এটা শিক্ষা অর্জনের বিষয়। বিষয়টা অত্যন্ত মূল্যবান, এবং শুধু অত্যন্ত মূল্যবান না, দুনিয়ার সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং মানুষের জন্য সবচেয়ে বেশি আবশ্যকীয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য, এটার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আলাম শব্দটা ব্যবহার করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ ওইখানে এই পরবর্তী বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এবং ওই বিষয়ে শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন করা আবশ্যক, এই বিষয়টা বোঝানোর জন্য বলেছেন ইয়ালামু আন্নাল ইসলাম হুয়াস সুন্নাহ। এরপরে যেমন কোরআনে কারীমে এখানে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত দিয়ে আলাম বলে কি বোঝেন, যে আলাম মানা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলাম ওয়া আমাল বিহি, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝো, অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করো, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী এর দাবি চাহিদা অনুযায়ী আমল করো। কোরআনে কারীমে সূরাতুল মাইদার 58 নম্বর আয়াত, 98 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। জেনে রাখো যে আল্লাহ হলেন অত্যন্ত কঠোর শাস্তিদাতা, ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানেও আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অত্যন্ত কঠোর শাস্তিদাতা, এই বিষয়টার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ই'লামু, জেনে নাও, ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে এটা শুধু মুখের কথা না, আল্লাহ কঠোর কঠোর শাস্তিদাতা। এই বিষয়টা যেভাবে বলা হচ্ছে এটা সেভাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হ্যাঁ, তো এই বিষয়টা, এটা যে আল্লাহ কঠোর শাস্তিদাতা আর আল্লাহ খুবই ক্ষমাশীল এবং খুবই দয়ালু, এই বিষয়টা শুধু জানার বিষয় না, যে আমরা শুধু শুনলাম যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ শাদীদুল ইকাব, এটা না। বিষয়টা গুরুত্ব আছে এই কথাটার, যে যে আল্লাহ নাফরমানি করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দিতে কোনটা বোধ করবেন না, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলবে তাকে ক্ষমা করতে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আল্লাহকে, তাকে রহম করার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার আনুগত্য করে তাকে ক্ষমা করবেন, তাকে রহম করবেন, যে তার নাফরমানি করবে তাকে তিনি শাস্তি দেবেন, এবং তার শাস্তি অত্যন্ত কঠোর। তো এই যে বিষয়টা, এই বিষয়টা মানুষের ভালো করে বুঝার বিষয়, উপলব্ধির বিষয়, যে আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ গফুরুর রহিম। শাদীদুল ইকাব বলার সাথে সাথে গফুরুর রহিম বলা হয়েছে, যে শুধুমাত্র শাদীদুল ইকাবই যদি বলা হয় তাহলে অনেক মানুষ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমত থেকে নিরাশ হয়ে যাবে। তখন বলবে যে আমার যে পাপ, যেটুকু আমি করছি, আর আমি যে মাপের পাপী, আমার আর কোনো আল্লাহর থেকে কোনো ধরনের ক্ষমা কিংবা তার দয়া পাওয়ার আর আশা নেই, সুতরাং আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় যা হবার তো হবেই। তো সে তার নাফরমানের উপরে অবিচল থাকবে, কিংবা তার নাফরমানি সে আরো বাড়িয়ে দেবে। এই কারণে ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, এইটুকু বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, যে না, এইভাবে নিরাশ হওয়ার কিছু নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অতি দয়ালু, রাহিম। সুতরাং শুধুমাত্র শাদীদুল ইকাব এইটুকু জেনে নিলেই হবে না, এর সাথে সাথে এটাও জানতে হবে। আর শুধুমাত্র গফুরুর রহিম এইটুকু জেনে নিলে হবে না, এটাও জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পাকড়াও অত্যন্ত শক্ত, তিনি যখন কাউকে ধরেন খুব শক্তভাবে ধরেন, তার আযাব তিনি অত্যন্ত কঠোর, তার শাস্তিটা অত্যন্ত কঠোর।
এটাও জানতে হবে, নতুবা শুধু আল্লাহ গফুরুর রাহিম, যে যা ইচ্ছা তাই করো, আল্লাহ গফুরুর রাহিম। তো এটা মানুষকে নাফরমানির পথে এই যে ধারণা, শুধু এই ধারণাটুকু যদি থাকে যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, তাহলে মানুষ তার নাফরমানের উপরেই চলতে থাকবে, অবিচল থাকবে, কিংবা তার নাফরমানি আরো বেড়ে যাবে। কোনো অসুবিধা নেই। افرح واستانس فرفش وكيف والدنيا جميلة والحياة حلوة وهذا خير فائد وربك غفور رحيم। এই যে দুনিয়াটা যতটুকু পারো উপভোগ করো, আল্লাহ গফুরুর রাহিম। এটা হলো নাফরমানদের ধারণা, এবং এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান মানুষের মনের মধ্যে এই ওয়াসওয়াসাগুলো দেওয়ার কারণে মানুষ এই শুধু ঠিক আছে নামাজ না পড়লে কি হবে, অসুবিধা নেই, আল্লাহ গফুরুর রাহিম, এটা যেন কোনোভাবে মনে না করে। ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ অত্যন্ত কঠোর শাস্তিদাতা, এটা জেনে রাখো। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা জানার উপরে অনেক কিছু নির্ভর করে। এই বিষয়টা যদি সঠিকভাবে কেউ জানে, তো সে আল্লাহর আনুগত্যের পথে চলবে, আল্লাহ নাফরমানি থেকে বিরত থাকবে। এতই গুরুত্বপূর্ণ। এই কারণে এর শুরুতে বলা হয়েছে ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রাহিম। فتأتي كلمة ই'লাম ওয়া'লামু লিল-ইহতিমাম লিমা বা'দাহা। ওর কথা হলো ই'লাম, এটা এক বচনে কিংবা বহু বচনে এই শব্দটা আসে লিল-ইহতিমাম লিমা বা'দাহা, এরপরে যে বিষয়বস্তুটা আসছে ওই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করার জন্যই এই শব্দটা ব্যবহৃত হয়। এরপরে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, আন্নাল ইসলাম হুয়াস সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম। আল ইসলাম হুয়াস সুন্নাহ ওয়াস সুন্নাহ হিয়াল ইসলাম। এই ইসলামই হলো সুন্নাত এবং সুন্নাত হলো ইসলাম। ইসলাম কি? আল ইসলাম হুয়া আত-তরিকাতুল্লাতী জাআ বিহা আর-রুসুলু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়া কুল্লু রুসুলি জাউ বিল ইসলাম فكل نبي دعا إلى الله وجاء بشريعة من عند الله فذلك هو الإسلام। যে ইসলাম হলো যে পথ বা যে বিষয় নিয়ে নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন দুনিয়াতে, যে পথের বার্তা নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, সে পথটাই হলো ইসলাম। অর্থাৎ ইসলাম হলো নবী রাসূলগণের নিয়ে আসা পথের নাম হলো ইসলাম। প্রত্যেক নবী রাসূলগণই ইসলাম নিয়ে এসেছেন। তো যে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথের দিকে আহ্বান জানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে শরিয়াত, যে বিধি বিধানগুলো নিয়ে এসেছেন, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ নবী রাসূলগণের নিয়ে আসা বার্তা, তারা নবী রাসূলগণ যে পথের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন, যে বিধি বিধানগুলো নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, অর্থাৎ মানুষের জীবন চলার পথ হিসাবে যে বিষয়গুলো নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটাই হলো ইসলাম। ইসলাম কি? যে নবী রাসূলগণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নিয়ে আসা যে জীবন বিধান, যে চলার যে পথ, যে বিধিবিধান, এগুলো কি বলা হয়? ইসলাম। মানুষ তার জীবন কোন পথে পরিচালিত করবে, কিভাবে পরিচালিত করবে, সহজ কথা এটাই হলো, এই নির্দেশনাটাই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু, মানুষ কোন পথে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, এই যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ নিয়ে এসেছেন। নবী রাসূলগণের প্রদর্শিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত, নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে প্রদর্শিত, সেই পথের নামই হলো ইসলাম। কোন পথে মানুষ চলবে, তার জীবন পরিচালনা করবে, কিভাবে করবে, এটার মধ্যেই শরিয়া। কিভাবে করবে মানে কোন বিধান অনুযায়ী কিভাবে করবে, এটার মধ্যে এটি হচ্ছে শরিয়া। কোন পথে চলবে সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে কিভাবে চলবে, সেটাই হচ্ছে ইসলামী শরিয়া। তো নবী রাসূলগণের প্রদর্শিত এই পথের নামই হলো, পথটাই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথের নামই হলো ইসলাম।
ইসলাম হলো পথ, যে পথ নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যে পথের নির্দেশনা এবং যে বিধিবিধানের নির্দেশনা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে ইসলাম। এই পথের দিকে, যে পথের দিকে নবী রাসূলগণ মানব জাতিকে আহ্বান জানিয়েছেন, সে পথের নামই হলো ইসলাম। ফাল ইসলাম ইবাদাতুল্লাহি ওয়াহদাহ ফি কুল্লি ওয়াক্তিন বিমা শারআহু। ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, সব সময় একমাত্র আল্লাহর ইবাদত করা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহর প্রবর্তিত পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায়, নবী রাসূলগণের নির্দেশিত প্রদর্শিত পন্থায় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদত করা কিভাবে করবে, এই পদ্ধতি, এই পন্থা, এই পন্থার নামই হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের জন্যই একটা নির্ধারিত সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য শরীয়ত প্রবর্তন করে দিতেন। প্রত্যেক নবীর শরীয়তটাই ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেই সেটা বাতিল হয়ে যেত, নতুন করে আরো বিধিবিধান তাদের প্রতি বিধিবিধান আসতো, নতুন নবী আসতেন, রাসূল আসতেন নতুন বিধান নিয়ে। তো প্রত্যেক পূর্ববর্তী সকল নবী রাসূলের শরীয়তটা ছিল একটা নির্দিষ্ট এবং নির্ধারিত মেয়াদের জন্য। وقد شرع الله للأنبياء شرائع إلى آجال ثم ينسخها। এরপরে এই নির্ধারিত সময় পেরিয়ে গেলেই সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিতেন, মনসুখ করে দিতেন। আর তখন فإذا نسخت كان العمل بالناسخ هو الإسلام إلى أن نسخت تلك الشرائع بشريعة محمد صلى الله عليه وسلم। এরপরে ওই শরীয়তের মেয়াদ যখন শেষ হয়ে যেত, নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই ওইটা মনসুখ হয়ে যেত, এবং এর পরিবর্তে ওইটাকে মনসুখকারী, ওইটাকে রহিতকারী আরেকটা শরীয়ত এসে যেত। তখন সেই রহিতকারী শরীয়তের অনুসরণটাই হতো ইসলাম। এখানে এই যে কথাগুলো শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, এর দ্বারা এটিও বুঝিতে চেয়েছেন যে যেহেতু আমরা শুরুতে বলছি যে ইসলাম হচ্ছে তরিকা, ইসলাম হলো নবী রাসূলদের প্রদর্শিত পথের নাম, মানুষের জীবন বিধানের নাম, শরীয়তে ইসলামিয়া, যেটা বা যে পথে মানুষ, যে বিধিবিধান অনুযায়ী মানুষ তার জীবন পরিচালনা করবে, সেই বিধিবিধান, সেই পথ পন্থা এবং পদ্ধতির নামই হলো ইসলাম। এখন এই যে পরবর্তী নাসিখ এবং মনসুখের যে বিষয়, যে প্রত্যেক নবী রাসূলগণের শরিয়া, তাদের দিনটা ছিল একটা নির্ধারিত মেয়াদের জন্য, তাদের শরীয়তটা ছিল একটা, তারা যে বিধিবিধানগুলো মানব জাতির জন্য নিয়ে আসতেন, সেই বিধিবিধানগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা প্রযোজ্য হতো। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেই সেটা রহিত হয়ে যেত, এবং পরবর্তীতে নতুন আরো অন্য নবী আসতেন, রাসূল আসতেন, নতুন বিধিবিধান আসতো। তখন সেটাই হতো, ওই নতুন যেটা আসতো সেটাই হতো ইসলাম, এবং যেটা মনসুখ বা রহিত হয়ে যেত ওইটার উপরে আর তখন আমল করার অনুমতি থাকতো না, সেটার উপরে আমল করা গ্রহণযোগ্য হতো না। এখন তাহলে প্রশ্ন হলো যে যেহেতু আমরা বললাম যে প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষ কোন পথে চলবে, কিভাবে চলবে, এই যে নির্দেশনা নিয়ে আসেন, এই নির্দেশনা হলো ইসলাম। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে যখন ওই নবীর শরীয়তের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, তখন যখন এটাকে মনসুখ করে দেয়া যেত, তখন কি এর অর্থ কি এটা যে ইসলাম বাতিল হয়ে যেত, ইসলাম মনসুখ হয়ে যেত? না, এই কথাটাই কিন্তু শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এখানে এই বিষয়টা বুঝাতে চেয়েছেন যে না, সেই শরীয়তটা মনসুখ হয়ে যাওয়া অর্থ এটা না যে ইসলাম বাতিল হয়ে যাওয়া, বরঞ্চ ওই মনসুখ যে বিষয়টা ওইটাকে রহিত করত, পরবর্তীতে যে শরীয়তটা
পূর্ববর্তী শরিয়তকে বাতিল বা রহিত করত, বাতিল না, ওইটাকে রহিত করা বলা হয়, মানসুখ করত। তো এই নাসিখকারী যে শরিয়তটা পূর্ববর্তী শরিয়তকে রহিত করত, ওই রহিতকারী শরিয়তটাই হলো, এটাকে অবলম্বন করা, এটাকে অনুসরণ করা, এটি হলো ইসলাম। এটাই হলো ইসলাম। এবং পূর্ববর্তী শরিয়াতকে মনসুখ হিসাবে মেনে নেয়া, এটি হলো ইসলাম। পূর্ববর্তীটাকে তখন মনসুখ, যে এটা রহিত হয়ে গেছে ওইটার উপরে আমল বাদ দিতে হবে, যে বিষয়টা রহিত করলো ওইটার উপরে আমল করতে হবে, এবং এটি হচ্ছে ইসলাম। কারণ কি, এখানে মূল বিষয়টা হলো যে ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত, আল্লাহর প্রবর্তিত পথ, পন্থা এবং পদ্ধতির নামই হলো ইসলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে পথ, যে পন্থা, যে পদ্ধতি মানব জাতির জন্য প্রবর্তন এবং নির্ধারণ করে দেবেন, সেটাই হবে ইসলাম। যখন যেটা তিনি বাতিল করে দেবেন, সেটাকে বাতিল হিসাবে মেনে নেয়া, ওইটার উপরে আমল বাদ দেয়া, সেটাই হলো ইসলাম। এটাই হলো ইসলাম। সুতরাং এই যুক্তি এখানে অচল যে পূর্ববর্তী নবী রাসূলগণের যে বিধান, তাদের যে শরিয়া, সেই শরিয়াটা হলো ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা যে শরিয়া, এটা হলো ইসলাম। সুতরাং আগেকার যে কোনো একটাকে মানলেই এটাকে ইসলাম মানা হলো না, এটা ইসলাম মানা হলো না। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পথ প্রদর্শন করতেছেন, মানব জাতির পথ প্রবর্তন করে দিচ্ছেন, তাদের শরিয়ত প্রবর্তন করে দিচ্ছেন, তার পক্ষ থেকে যে নির্দেশনা আসছে, সেই নির্দেশনাটাই হলো প্রকৃতপক্ষে অনুসরণীয় পথ, সেটাই হচ্ছে ইসলাম। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথের নির্দেশনা দিচ্ছেন এবং পথ প্রবর্তন করে দিচ্ছেন, তিনি যেটা করে দেবেন সেটার অনুসরণটাই হবে ইসলাম, এবং তিনি যেটা রহিত করে দেবেন সেটাকে বাদ দেয়াই হবে ইসলাম, এবং এর বিপরীত কিছু করা, এটাই হবে ইসলাম বিরোধী কাজ। আলা কুল্লি হাল, আমরা যেটুকু বুঝলাম যে ইসলামের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রবর্তিত, তার নির্দেশিত পথ, পন্থা এবং পদ্ধতির নাম হলো ইসলাম। আল ইসলাম, ইসলামের অর্থ হলো তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেকার নবী রাসূলগণ প্রত্যেকেরই একটা নির্ধারিত শরীয়তের একটা নির্ধারিত মেয়াদ থাকতো। ওই মেয়াদ চলে যাওয়ার পরে নতুন নবী বা রাসূল আল্লাহর পক্ষ থেকে আগমন করতেন নতুন শরিয়ত নিয়ে, তখন পূর্ববর্তী শরিয়তটা মনসুখ হয়ে যেত, হ্যাঁ, এবং নাসিখ বা রহিতকারী দিনটা এটাই হতো অনুসরণযোগ্য, এটাকে অনুসরণ করা হতো, এবং এটি হতো ইসলাম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পূর্ববর্তী সকল নবী রাসূলগণের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে আসা দিন বা পথ, পন্থা, পদ্ধতিগুলো সবকিছু মনসুখ হয়ে যায়, এবং একমাত্র এর নাসিখকারী হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরিয়া, নিয়ে আসা দিন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না, সুতরাং এই দ্বীনে ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা এই দ্বীন, তার শরিয়াত, এইটা কখনো মনসুখ হওয়ার সম্ভাবনা নেই। কিয়ামত পর্যন্ত এটি বাকি থাকবে, এবং এইটাকেই অনুসরণ করা প্রত্যেক আদম সন্তানের উপরে ওয়াজিব। ইলা আন নুসিখাত তিলকা আশ-শারা'i' বিশরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু আল্লাহু জাল্লা ওয়া আলা লিকুল্লি আজালিন কিতাব ইয়ামহু আল্লাহু মা ইয়াশা'উ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। এই যে আগেকার সব শরিয়াত গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট মেয়াদের পরে সেটাকে মনসুখ করে দিতেন, হ্যাঁ, এরপরে নতুন শরিয়াত প্রবর্তন করতেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রহিত করা এবং নতুন দিন প্রবর্তন করে দেয়া, আগেরটাকে রহিত করা, এই বিষয়গুলো সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিকুল্লি আজালিন কিতাব, লিকুল্লি
আজালিন কিতাব, প্রত্যেকটা বিষয়ের একটা নির্ধারিত কাল কি আছে, লিপিবদ্ধ আছে। প্রত্যেকটা বিষয়ের একটা নির্ধারিত মেয়াদ লিপিবদ্ধ আছে। এখানে কিতাব, কিতাব বলতে যে আমরা সাধারণত যে গ্রন্থ বুঝি সেটা না, এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে মাকতুব, যে লিখিত বিষয়টা, ওইটাকে বোঝানো হয়েছে। তাহলে প্রত্যেকটা বিষয়েরই একটা নির্ধারিত মেয়াদ আছে। যখন মেয়াদ চলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওইটাকে রাখেন, ইচ্ছা হইলে, এবং তিনি চাইলে সেটাকে রহিত করে দেন। যেমন এর পরের আয়াতে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা চান সেটাকে মিটিয়ে দেন এবং রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং মূল কিতাব তার কাছেই আছে। আল্লাহর যা ইচ্ছা তা তিনি ইয়ামহুল্লাহ মিটিয়ে দেন, ওইটাকে নিশ্চিহ্ন করে দেন। ওয়ুসবিত, এবং যা ইচ্ছা তিনি এটাকে রাখেন, অবশিষ্ট রাখেন, এটাকে তিনি প্রতিষ্ঠিত করেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং তার নিকটই আছে কিতাবের মূল অংশ বা মূল গ্রন্থ, তার কাছেই আছে। তো যেটুকু নাসিখ হয় সেটাও মনসুখ হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনসুখ হয়। আর যেটুকু অবশিষ্ট থাকে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই সেটা হয়। অর্থাৎ এই যে পূর্ববর্তী দিনকে, যে দিনকে রহিত করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তিনি যে মেয়াদ নির্দিষ্ট করে রেখেছেন ওই মেয়াদ পর্যন্ত এটা অবশিষ্ট থাকে। মেয়াদ শেষে সেটাকে মনসুখ করে দেন, পরবর্তীতে নতুন শরীয়ত প্রবর্তন করে দেন। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, নিয়ে আসা দিন, এই দিনের বিষয়েও এই কথা প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে প্রথমে অনেকগুলো বিষয় ছিল যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ইচ্ছা হয়েছে ওইগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ওইগুলোকে মনসুখ করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন। আর যেগুলো রাখা দরকার, এরপর থেকে কিয়ামত পর্যন্ত যেগুলো রাখা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে রেখে দিয়েছেন। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আর মূল গ্রন্থ যে সবকিছু কোনটা নাসিখ হবে, কোনটা মনসুখ হবে, অবশিষ্ট কি থাকবে, যেটা থাকবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ইলমের মধ্যে সেটা আছে, তার লৌহে মাহফুজের মধ্যে সেটা আছে অবিকল। فالإسلام هو ما جاءت به الرسل من الدعوة والعمل في كل وقت بحسبه إلى أن جاءت بعثة محمد صلى الله عليه وسلم فصار الإسلام هو ما جاء به دون غيره. তো এই আলোচনার ভিত্তিতে শাহ ফওজান হাফিজুল্লাহ বলছেন যে ইসলাম হলো যেটা নিয়ে রাসূলগণ আগমন করতেন, যে দাওয়াত নিয়ে এবং যে কাজ নিয়ে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ের উপযোগী যে দাওয়াত এবং যে সমস্ত আমল বা আমলের নির্দেশনা নিয়ে নবী রাসূলগণ আগমন করতেন, সেটাই হচ্ছে ইসলাম। শেষ পর্যন্ত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, ফাসারা আল ইসলামু হুয়া মা জাআ বিহি দুনা গায়রিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে তার নিয়ে আসা, তিনি যে বিষয়ে দাওয়াত নিয়ে এসেছেন, যে বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন, এবং তিনি মানব জাতিকে যেসব কাজের নির্দেশনা দিয়েছেন সেগুলোই হয়ে গেল ইসলাম। একমাত্র সেটাই হলো ইসলাম। তখন পূর্ববর্তী যেহেতু ওইগুলা মনসুখ হয়ে গেল, সুতরাং ওগুলোকে আর ইসলাম বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওইগুলার মেয়াদ ছিল ততক্ষণ পর্যন্ত ওইগুলো ইসলাম ছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে পূর্ববর্তী সকল নবী রাসূলগণের সকল দিনগুলো মনসুখ হয়ে গেল, যদিও প্রত্যেক নবীরই পরের নবী আসার সাথে সাথে পূর্ববর্তী নবীর শরিয়া মনসুখ হয়েছে। তো এইভাবে এই ধারাবাহিকতায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আগেকার তার পূর্বের নবী রাসূলের দিন মনসুখ হয়ে গেল, সুতরাং ওইগুলোকে আর ইসলাম বলা যাবে না। তখন থেকে একমাত্র ইসলাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনই হলো একমাত্র ইসলাম। এবং এইটাই যেহেতু এরপরে আর কোনো এর নাসিখকারী আর কোনো কিছু আসার সম্ভাবনা নেই, আসবে না কিয়ামত পর্যন্ত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবেন না, সুতরাং নতুন আর কোনো ধর্ম বা দিন আসবে না।
সুতরাং এই ইসলাম আর রহিত কখনো কিয়ামত পর্যন্ত এটা রহিত হবে না, এটি হবে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা এই দ্বীনই হবে, এটি হবে একমাত্র ইসলাম। فمن بقي على الأديان السابقة ولم يؤمن بمحمد صلى الله عليه وسلم فليس بمسلم। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও যদি কেউ পূর্ববর্তী নবীর ধর্ম অনুসরণ করে তাহলে সে মুসলমান হিসাবে গণ্য হবে না, কারণ তখন আর পূর্ববর্তী নবীর ওই দিন এটা ইসলামী না। সুতরাং ওইটার যদি পূর্ববর্তী কোন ধর্মের কেউ অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তাহলে সে মুসলমান হিসাবে গণ্য হবে না। হাইসু লাম ইয়ানকাদ লিল্লাহি আযজা ওয়া জাল, এর কারণ কি? সে আল্লাহর প্রতি, আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ করেনি, সুতরাং সে মুসলমান হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগের এই দিনগুলোকে মনসুখ করে দিয়েছেন, নতুন দিন নতুন বিধি বিধান তিনি পাঠিয়েছেন। তাকে সে যদি প্রকৃত অর্থে মুসলিম হতো তাহলে সে অবশ্যই আল্লাহর এই নির্দেশের প্রতি যেটা আল্লাহ রহিত করছেন সেটাকে রহিত হিসাবে মেনে নিয়ে ওইটার উপরে আমল ছেড়ে দিত এবং রহিতকারী হিসাবে নতুন যে বিধিবিধান করে প্রবর্তন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সেটাকে অনুসরণ করত। কিন্তু যেহেতু সে সেটা করেনি, তাতে বোঝা গেল সে আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ করেনি, আল্লাহর নির্দেশকে সে মান্য করেনি, পালন করেনি। আল্লাহর নির্দেশকে মানা, আল্লাহর নির্দেশের কাছে নতি স্বীকার করা, আত্মসমর্পণ করা, ওইটাকে মেনে নেয়া, এটি হলো ইসলামের মানে ওই পথ অনুসরণের, আল্লাহ প্রদর্শিত পথ অনুসরণের, আল্লাহ নির্দেশিত পথ অনুসরণের নমুনা হলো এটা, এটাকে মেনে নেয়া। ইসলাম, আমরা বললাম যে ইসলামের অর্থ হলো তরিকা, আল্লাহর নির্দেশিত, আল্লাহর প্রবর্তিত পথ পন্থা হলো ইসলাম। এখন এই ইসলাম মানুষ কিভাবে এটাকে আত্মস্থ করবে, আমি কিভাবে মুসলিম হব? ওই পথকে মেনে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ আমাকে দেখিয়ে দিয়েছেন, আমার জন্য যে পথ, আমার জীবন বিধান হিসাবে যে বিষয়গুলোকে তিনি নির্ধারণ করে দিয়েছেন ওইগুলোকে মেনে নেয়া, ওইগুলোর উপরে আমলের মাধ্যমেই আমি মুসলিম হতে পারবো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসাবে গণ্য হব। এখন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও যদি কেউ আল্লাহর মনসুখকৃত আগেকার কোন ধর্মের অনুসরণ করে তাহলে সে মুসলিম হিসাবে গণ্য হবে না, কারণ সে আল্লাহর নির্দেশের প্রতি নির্দেশকে মান্য করেনি, আল্লাহর নির্দেশিত পথকে সে নিজের পথ হিসাবে গ্রহণ করেনি। এই কারণে সে মুসলমান হিসাবে গণ্য হবে না। কেন? হাইসু লাম ইয়ানকাদ লিল্লাহ, সে আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য করেনি, ওয়ালাম ইউতি হাযার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই রাসূলের সে আনুগত্য করেনি। লিআন্না মা কানা আলাইহি ক্বাদ ইনতাহা ওয়া নুসিখ, কারণ সে পূর্ববর্তী যে নবীর যে ধর্ম অনুসরণ করতেছে ওইটা মনসুখ হয়ে গেছে এবং ওইটা শেষ হয়ে গেছে। আর মনসুখ বা রহিত বিষয়ের উপরে অবশিষ্ট থাকা, ওইটার উপরে প্রতিষ্ঠিত থাকা, সেটা কোনো দিন না। ইন্নামাল আমালু বিন-নাসিখি হুয়া দ্বীন, নাসিখ বা রহিতকারী যে বিষয়টা ওইটার উপরে আমল করা, এটি হচ্ছে দ্বীন, ওইটাই হচ্ছে দ্বীন। যেটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটাকে ছেড়ে দেয়া এবং যে বিষয়টা রহিত করছে, রহিতকারী বিষয়টার উপরে আমল করা, এটি হচ্ছে দ্বীন। যেমন ইসলামের প্রথম দিকে শরাবের বিষয়ে যে পুরাপুরি এটাকে নিষিদ্ধ করা হয়নি, ফিহি ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এইভাবে পর্যায়ক্রমে নিরুৎসাহিত করা হয়েছে মদের বিষয়ে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার সুস্পষ্ট নির্দেশনা দিয়ে ওইটাকে হারাম ঘোষণা করছেন। তাহলে এর আগের যে নির্দেশনাগুলো বা এই যে বিষয়গুলো, এগুলা কি হয়ে গেল? ওই হুকুমগুলা মনসুখ হয়ে গেল। এখন নাসিখকারী যে আয়াত, ওইটার উপরে আমল করা, এটাই হচ্ছে দ্বীন। তো এইভাবে ধর্মের বিষয়েও যে ধর্মগুলা মনসুখ, ওইগুলার উপরে আমল করা, এটা দ্বীন অনুসরণ করা না। যদি কেউ ওইগুলা অনুসরণ করে তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হবে না। কওলুহু ওয়াস-সুন্নাহ হিয়াল ইসলাম, ওয়াস-সুন্নাহ হিয়াল ইসলাম।
এবং সুন্নতি হলো ইসলাম। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, প্রথমে বললেন যে আল ইসলাম হুয়া সুন্নাহ, ইসলামই হলো সুন্নাহ, আর এরপরে সুন্নাতু হিয়াল ইসলাম, যে ইসলামই হলো সুন্নতি হলো ইসলাম। তো এই দুইটা যে ইসলামী সুন্নাহ সুন্নতি ইসলাম, এটা কিভাবে, যেহেতু আমরা বলছি, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন লা ফারকা বাইনাহুমা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ইযা ফাসসারনা সুন্নাতা বিত-তরিকাতি ফালা ফারকা বাইনাহা ওয়া বাইনাল ইসলাম, যেহেতু আমরা সুন্নতের অর্থ বলি, আমরা ব্যাখ্যা করি তরিকা বা পথ, পথ বলে। সুন্নত অর্থ হলো আত-তরিকাতু, পথ, আর ইসলামেরও আমরা অর্থ করলাম কি, এটা হলো আল্লাহর নির্দেশিত পথ। সুতরাং দুইটার অর্থই যেহেতু পথ, সুতরাং ইসলামে হলো ইসলাম যেভাবে আল্লাহ নির্দেশিত পথ, সুন্নাহটা হলো সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথ। এই অর্থে ইসলামই হলো সুন্নত এবং সুন্নত হলো ইসলাম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কাউলুহু ওয়ালা ইয়াকুমু আহাদুহুমা ইল্লা বিল আখারি, ওয়ালা ইয়াকুমু আহাদুহুমা ইল্লা বিল আখারি, ইসলাম এবং সুন্নত এই দুইটার একটা অপরটি ছাড়া কায়েম হতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। যদি ইসলাম না থাকে তাহলে সুন্নত হতে পারে না, যদি সুন্নত না থাকে তাহলে ইসলাম হতে পারে না। একটা অপরটার উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। কারো মধ্যে ইসলাম আছে সুন্নত নেই, সে মুসলিম হিসাবে গণ্য হবে না। কারো মধ্যে সুন্নত আছে ইসলাম নেই, সে মুসলিম হিসাবে গণ্য হবে না। লা ইয়াকুমুল ইসলামু ইল্লা বিস-সুন্নাহ ওয়া লা তাকুমুস সুন্নাতু ইল্লা বিল ইসলাম, ইসলাম ছাড়া সুন্নাত কায়েম হবে না, সুন্নাত ছাড়া ইসলাম কায়েম হবে না। আল্লাযী ইয়াদদাইল ইসলাম ওয়া লা ইয়ামালু বিস-সুন্নাহ, যে ইসলামের দাবি করে কিন্তু সুন্নাহ অনুযায়ী আমল করে না, লাইসা বিমুসলিম, সে মুসলিম না। ওয়াল্লাযী ইয়ালামুস সুন্নাহ, যে সুন্নাহ জানে, ওয়ালা ইউসলিমু লিল্লাহ, কিন্তু আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে না, লাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। ওয়াইন আরাফাস সুন্নাহ, যদিও সে সুন্নাত সম্পর্কে জানে, ফালা বুদ্দা মিনাল জামঈ বাইনাহুমা, সুতরাং এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, দুইটার মধ্যে সমন্বয় থাকতে হবে, একসাথে দুইটা পেতে হবে, তখনই মুসলমান হিসাবে গণ্য হবে। তো ফাল্লাযী ইয়াদদাইল ইসলাম ওয়া লা ইয়ামালু বিস-সুন্নাহ, যে ইসলামের দাবি করে কিন্তু সুন্নাহ অনুযায়ী আমল করে না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী, অনুসৃত পথ অনুযায়ী যদি চলে না, নিজের জীবন পরিচালনা করে না, তাহলে সে মুসলমান হতে পারবে না। আমরা শুরুতেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথ নির্দেশিত, যে পথের বার্তা নিয়ে নবী রাসূলগণ আগমন করেছেন, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পথের নির্দেশনা নিয়ে, যে আল্লাহ প্রবর্তিত যে বিধিবিধানগুলো নিয়ে মানুষের কাছে আগমন করেছেন, এই বিধিবিধানগুলোকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত পথ যারা অনুসরণ করে না, সে মুসলমান হিসেবে গণ্য হবে না। ওই পথের নামে হলো ইসলাম। তাহলে ইসলাম সম্পর্কে যদি আমরা বুঝি, তাহলে ইসলাম বুঝতে হবে এইভাবে যে ইসলাম হলো আল্লাহ তাআলার নির্দেশিত এবং প্রবর্তিত, আল্লাহ নির্দেশিত ও প্রবর্তিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত এবং অনুসৃত যে পথ রাসূল দেখিয়েছেন মানব জাতিকে, যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনুসরণ করেছেন, যে পথের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রবর্তন করে দিয়েছেন, এইটার নামই হলো ইসলাম। সুতরাং এই অর্থে এটার মধ্যে পুরো ইসলামের মধ্যে পুরা সুন্নাহটাই এটার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অনুসরণ করেছেন, তিনি যে পথ প্রদর্শন করেছেন, সেটাই হচ্ছে রাসূলের প্রদর্শিত পথ, আর রাসূলের প্রদর্শিত পথই হচ্ছে সুন্নাহ। আমরা সুন্নাহ বলতে যেটা বুঝি যে তরিকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ। আর রাসূলের প্রদর্শিত পথ উনি কি নিজের পক্ষ থেকে কোনো পথ প্রদর্শন করছেন? না, আদৌ না। তিনি যা করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথ তিনি নিজে অনুসরণ করেছেন, এবং ওই পথের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন, এবং ওই পথের দিশাই মানুষকে দেখিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত পথটাই হলো ইসলাম।
আর রসুলের প্রদর্শিত পথের নামই হলো সুন্নাহ। ফাসসুন্নাহ হিয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াস সুন্নাহ। পরের যে বিষয়টা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন, ফামিনাস সুন্নতি লুজুমুল জামাআতি ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি ওয়া কানা দাল্লান মুদিল্লা। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন যে এখন আমরা ইসলামকে চিনলাম। এই ইসলাম কি? যে ইসলামই হলো সুন্নত এবং সুন্নতি হলো ইসলাম। ফামিনাস সুন্নতি লুজুমুল জামাআহ। এখন এই সুন্নতের মধ্যে একটা বিষয় হলো লুজুমুল জামাআহ, জামায়াতকে আঁকড়ে ধরা, জামায়াতের সাথে ওতপ্রোতভাবে থাকা, জামায়াতকে আঁকড়ে ধরা। ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা, কেউ যদি জামায়াত ব্যতীত অন্য কিছুর প্রতি তার আকর্ষণ থাকে এবং জামায়াত থেকে যদি সে বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে সে তার কাঁধে থেকে ইসলামের যে রজ্জু সেটাকে সে খুলে ফেলে দিল। ওয়া কানা দাল্লান মুদিল্লা, এবং সে নিজে পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্টকারী হিসাবে গণ্য হবে, পথভ্রষ্টকারী হবে। এই যে কথাগুলো, এই কথার দ্বারা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ এটুকু বলতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশিত, প্রবর্তিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এবং প্রদর্শিত পথের যে বিষয়ের মধ্যে যে বিষয়াদি আছে, তোর মধ্যে একটা বিষয় হলো জামাতকে আঁকড়ে ধরা, জামাতকে আঁকড়ে ধরা, কখনো জামাত থেকে বিচ্ছিন্ন না হওয়া কিংবা ভিন্ন জামাতের প্রতি নিজের আকর্ষণ, ভিন্ন জামাতের প্রতি আকর্ষণ বা আগ্রহ বোধ না করা। যদি কেউ এরূপ করে, মানে সে জামাত থেকে, এখানে জামাত বলতে কি আমরা এই সেই আলোচনা, সেই ব্যাখ্যা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ দিচ্ছেন, আমরা ওইখানে বলবো। এখানে আমরা শুধু অর্থটাই বলছি যে ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা, যে জামাত থেকে বিমুখ হয়ে যায় অথবা জামাত থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে সে তার কাঁধের থেকে ইসলামের রজ্জুকে ফেলে দিল এবং সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, সে নিজে বিভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী হবে। এর ব্যাখ্যায়, এই কথাগুলোর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কওলুহু ফামিনাস সুন্নতি লুজুমুল জামাআহ, যে সুন্নতের মধ্যে একটা বিষয় হলো লুজুমুল জামাআহ, জামাতকে আঁকড়ে ধরা। মা দামাল আমরু কাযালিক ওয়া আন্নাল ইসলাম হুয়া সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম ফাস-সুন্নাহ আনওয়াউন ফামিনাস সুন্নতি লুজুমুল জামাআহ আই লুজুমু জামাআতিল মুসলিমিন ওয়াল মুরাদু বিল জামাআতি হুনা জামাআতুল মুসলিমিন আল্লাযীনা আলাল হক। যেহেতু আমরা আগের বিষয় থেকে, আগের আলোচনা থেকে আমরা জানলাম যে ইসলামই হলো সুন্নাহ এবং সুন্নতি হলো ইসলাম, সুতরাং ইসলামের মধ্যে, সুন্নতের মধ্যে অনেকগুলো বিষয়, ফাস-সুন্নাতু আনওয়াউন, সুন্নতের অনেক প্রকার আছে। এর মধ্যে একটা প্রকার হলো ফামিনাস সুন্নাহ লুজুমুল জামাআহ, জামাতকে আঁকড়ে ধরা। এই জামাত বলতে কি, অর্থাৎ মুসলমানদের জামাত, জামাআতুল মুসলিমিন, এবং শুধু নামে মুসলমান, নামে মুসলমানদের জামাত না, আল্লাযীনা আলাল হক, যারা প্রকৃত অর্থে সত্যের উপরে আছেন, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরার কথাই বলা হয়েছে এখানে। লুজুমুল জামাআহ, লুজুমুল জামাআহ, জামাতকে আঁকড়ে ধরতে হবে। কার জামাত? কোন জামাতকে? মুসলমানদের জামাতকে। এবং মুসলমানদের কি ধরনের মুসলমানদের জামাত? যে মুসলমানরা আলাল হক, যারা প্রকৃত অর্থেই সত্যের উপরে আছেন, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা, তাদের সাথে ওতপ্রোতভাবে মিলিত থাকা, তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, তাদের থেকে বিমুখ না হওয়া, এটি হচ্ছে মিনাস সুন্নাহ। ফামিনাস সুন্নাহ লুজুমুল জামাআহ। এখন এই কথাটার অর্থ কি দাঁড়ায়? যেহেতু আমরা আগেই জানলাম যে সুন্নতি হচ্ছে ইসলাম এবং ইসলামী হচ্ছে সুন্নাহ, তাহলে ফামিনাস সুন্নাহ লুজুমুল জামাআহ এর অর্থ কি? ফামিনাল ইসলামি লুজুমুল জামাআহ, ফামিনাল ইসলামি লুজুমুল জামাআতি, জামাতকে আঁকড়ে ধরা এটা হলো ইসলামের একটা বিষয়, জামাতকে আঁকড়ে ধরা এটা হলো ইসলামেরই একটা বিষয়।
এই কারণেই কি বলা হয়েছে পরবর্তীতে, যে জামাতকে ত্যাগ করা, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিমুখ হয়ে যাওয়া, যে এরূপ করবে সে ইসলাম থেকে, সে ইসলামের নিজের কাঁধে থেকে ইসলামকে ছুড়ে ফেলে দিল। ওয়াকাদ খালা'a রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। তাহলে জামাতকে আঁকড়ে ধরা, এটা মিনাস সুন্নাহ বলতে কি মিনাল ইসলাম, জামাতের সাথে থাকা এটা হলো ইসলামের একটা বিষয়। লুজুম জামাআতিল মুসলিমিন, এবং মুসলমানদের কোন জামায়াতের সাথে? যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত মুসলমানদের জামায়াত, তাদের সাথে থাকতে হবে। আম্মাল জামাআতুল্লাতী লাইসাত আলাল হক ফাহাদিহি লা তুসাম্মা আল জামাআ আল হাকীকিয়া। যে জামাতগুলো সত্যের উপরে নেই, এগুলোকে প্রকৃত অর্থে জামাত বলা যায় না। যে জামাতগুলো মুসলমানদের বাতিল, তো যেগুলো গैर মুসলিমিন জামাত যেগুলো, ওইগুলো তো জামাতই না। এমনকি মুসলমানদের যে জামাতগুলো সত্যের উপরে না, তারা বিদআর উপরে, ভ্রান্তির উপরে, বিভ্রান্তির উপরে, গুমরাহির উপরে আছে, এখানে আল জামাত বলতে তাদেরকে আল জামাত বলা যাবে না, তারা প্রকৃত অর্থে জামাত না। এবং যে জামাতকে আঁকড়ে ধরা, যে জামাতের সাথে মিলিত থাকা, দ্বীনের মধ্যে, সুন্নাহর মধ্যে এবং ইসলামের একটা বিষয়, সেই জামাত বলতে শুধুমাত্র সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাতকেই বোঝায়, অন্য কোনো জামাতকে না। তো যে সমস্ত যারা হকের উপরে নেই, এদেরকে জামাত বলা যাবে না। কুল্লু জামাআতিন ইজতামাআত আলা দালালাতিন আও আলা মানহাজিন মুখালিফিন লিল ইসলাম আও আলা তরিকাতিন মুখালিফাতিন লিল ইসলাম ফালা তুসাম্মা আল জামাআত আল হাকীকিয়া আল মাতলুবা আল মামদুহা। যে জামাত যারা সমবেত হবে গুমরাহের উপরে, অথবা এমন কোন মানহাজের উপরে, যে মানহাজ এমন কোন নীতি আদর্শের উপরে যেটা ইসলামের আদর্শের বিপরীত, অথবা ইসলামের প্রদর্শিত পথের বিপরীত, এমন কোন পথের উপরে, এমন কোন নীতি বা আদর্শের উপরে যদি কিছু মানুষ সমবেত হয়, সংগঠিত হয়, তাহলে তারা প্রকৃত অর্থে তাদেরকে কি বলা যাবে না? জামাত বলা যাবে না। এবং এই যে এখানে যে জামাতের সাথে, যে জামাতকে আঁকড়ে থাকার কথা বলা হয়েছে, এটা এই ধরনের জামাতকে উদ্দেশ্য করা হয়নি, এবং এই ধরনের জামাতগুলো এরা প্রশংসার দাবি রাখে না। যে জামাতগুলো বাতিলের উপরে আছে, গুমরাহির উপরে আছে, যে জামাতের নীতি আদর্শ ইসলামের নীতি আদর্শের বিপরীত, যে জামাত ইসলামের বিপরীত পথে পরিচালিত, সমবেত, একত্রিত, এখানে জামাত বলতে এদেরকে বোঝানো হয়নি। এখানে জামাত বলতে সত্যের উপরে ইসলামের নির্দেশিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ, পদ্ধতি, আদর্শ এবং নীতির উপরে যারা অটল এবং অবিচল আছে, ওই জামাতকেই বোঝানো হয়েছে। এবং প্রকৃত অর্থে জামাত যখন বলা হয় আল জামাআহ ইসলামী শরীয়তে, এই ধরনের জামাতকেই বোঝায়। ফাল জামাআতু আল মুরাদাতু হুনা হুম আহলুল হক। এখানে জামাত বলতে উদ্দেশ্য হলো আহলে হক, সত্যের অনুসারী। ওয়ালাইসা মিন লাজিমি যালিক আন ইয়াকুনু কাসীরিন। জামাত হওয়ার জন্য এটা কি না যে তারা অনেক হতে হবে, সংখ্যায় অনেক হতে হবে, এটা আবশ্যকীয় না। বাল লাউ কানা ওয়াহিদান আলাল হক ফাইন্নাহু ইউসাম্মা জামাআহ। যদি একজন হয় সত্যের উপরে, তাহলে তাকে জামাত বলা হবে। তাহলে বোঝা গেল যে এখানে জামাত বলতে যে জামাতের অনুসরণ, যে জামাতকে আঁকড়ে থাকার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে, বা যে জামাতকে আঁকড়ে থাকা হলো ইসলাম, যে জামাতকে আঁকড়ে থাকাই হলো সুন্নাহ, সেটা কি? সেটা হলো সত্যকে আঁকড়ে থাকা। জামাত বলতে অনেক মানুষের সমন্বয় বা অনেক মানুষের একটা গ্যাদারিং কে বোঝানো হয়নি, বা জামাত হওয়ার জন্য অনেক মানুষ একত্রিত হতে হবে, এটা আবশ্যকীয় না।
যদি একজন লোক লাউকানা ওয়াহিদান আলাল হক, একজন লোকও যদি হয় এবং সে যদি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে ফাইন্নাহু ইউসাম্মা জামাআ, তাহলে তাকেই জামাত বলা হবে, সে একাই জামাত। ফাল জামাআ হিয়া মান কানা আলাল হক, জামাত হলো যে সত্যের উপরে থাকবে। কাল আহলুহু আও কাতুরু, এই সত্যের অনুসারে কম হোক অথবা বেশি হোক, সত্যের অনুসারে সংখ্যা কম হোক অথবা বেশি হোক, এমনকি যদি একজন হয়। ফাতালজাম মান কানা আলাল হকি, সুতরাং যে সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে, ওই যে ফামিনা সুন্নাতি লুজুমিল জামাআ, সুন্নাত হলো, সুন্নতের মধ্যে একটা বিষয় হলো যেটা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বললেন, যে সুন্নতের মধ্যে বা ইসলামের মধ্যে একটা বিষয় হলো লুজুমিল জামাআ, জামাআতকে আঁকড়ে ধরা। এর অর্থ কি হলো? লুজুমিল হক, সত্যকে আঁকড়ে ধরা। ফাতালজাম মান কানা আলাল হক, যে সত্যের উপরে আছে এরূপ লোকের সাথে মিলিত থাকা, এরূপ লোকের সাথে ঐক্যবদ্ধ থাকা, তার থেকে বিচ্ছিন্ন না হওয়া। ওয়ালা তুখালিফিল জামাআ আল্লাতী আলাল হক, যে জামাত সেটা একজনের হোক অথবা 1000 জনের হোক, যে জামাতটা সত্যের উপরে আছে তাদের সাথে থাকা, তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, তাদের থেকে দূরে সরে না যাওয়া, তাদের বিরোধিতা না করা। বাল তাকুনু মাআহুম আলাল হক, বরং তাদের সাথে সত্যের উপরে থাকা। ফামান ফারাকাল জামাআ ফাসায়াতি বায়ানুহু, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এইরূপ সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, তার অবস্থা কি সে সম্পর্কে পরবর্তীতে আসতেছে কথা। ওয়ালুজুমুল জামাআ, আর পরবর্তীতে আসতেছে কথা যেটা ওই শুরুতেই ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, ফামান রাগিবা গায়রাল জামাআতি ওয়া ফারাকাহা ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, এই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় অথবা তাদের থেকে বিমুখ হয়ে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, সে তার নিজের কাঁধে থেকে ইসলামের রজ্জুকে ছুঁড়ে ফেলে দিল। লুজুমিল জামাআ, এই লুজুম জামাতকে আঁকড়ে ধরা। আমরা এতক্ষণ বুঝলাম যে জামাত কাকে বলে। জামাত বলা হয় যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত, এটি হলো জামাআ। এখন যদি একজনও সত্যের উপরে থাকে তাহলে ওই একজনের এটি হলো জামাআ, এই একজনই হলো জামাআ। এখন জামাতকে আঁকড়ে ধরা, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে জামাতকে আঁকড়ে ধরার অর্থ কি? কিভাবে আঁকড়ে ধরবে? হাত দিয়ে না। লুজুমিল জামাআ ইয়ানি আদমুল খুরুজি আনহা ওয়াল ইখতিলাফ আলাইহা, আদমুল খুরুজি আনহা, এদের থেকে বেরিয়ে না যাওয়া। লুজুমিল জামাআ, জামাতকে আঁকড়ে ধরার অর্থ হলো ওই জামাতের সাথে মিলিত থাকা, ওই জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, তাদের থেকে বেরিয়ে না যাওয়া, ওই জামাতের বাইরে না যাওয়া। ওয়া আদমুল ওয়াল ইখতিলাফ আনহা, ওই জামাতের সাথে মতানৈক্য না করা, ওই এদের সাথে জামাতের বিরোধিতা না করা। ইখতিলাফ, ওই জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, ঐক্যমত থাকা, দ্বিমত পোষণ না করা, ওই জামাত থেকে বেরিয়ে না যাওয়া, এইটাই হলো লুজুমিল জামাআ বা জামাতকে আঁকড়ে ধরার অর্থ। জামাতকে আঁকড়ে ধরার অর্থ হলো ওই জামাতের থেকে বেরিয়ে না যাওয়া এবং তাদের সাথে দ্বিমত পোষণ না করা। قوله فمن رغب غير الجماعة وفارقها فقد خلع ربقة الإسلام من عنقه، هذا نص حديث من فارق الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه، فهذا وعيد شديد. فإن كانت المفارقة في العقيدة بحيث يعبد غير الله فهذا كفر، وإن كانت المفارقة دون ذلك فهي ضلال. فمفارقة الجماعة لا خير فيها. وفي الحديث عليكم بالجماعة فإن يد الله على الجماعة. فمن رغب عن غير الجماعة، যে জামাত থেকে বিমুখ হয়ে যায়, ওয়াফারাকাহা, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, এটা হলো একটা হাদিসের অংশ। যে হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফারাকাল জামাআতা কিদা শিবরিন, যে জামাত থেকে এক বিগত পরিমাণ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, সে তার কাঁধে থেকে ইসলামের রজ্জুকে ছুঁড়ে ফেলে দিল।
ফাহাদা ওয়াঈদুন শাদীদ, ফাহাদা ওয়াঈদুন শাদীদুন, এটা হচ্ছে অনেক মারাত্মক একটা ধমক। এই যে ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, জামাত থেকে যে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেলেও সে নিজের কাঁধে থেকে ইসলামের রজ্জুকে ছিঁড়ে ফেলে দিল, খুলে ফেলে দিল। এইটা অনেক বড় একটা কথা, ওয়াঈদ শাদীদ, মারাত্মক একটা ধমক। কত বড় কথা যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে ইসলামকে তার নিজের কাঁধের থেকে ফেলে দিল। এই বিষয়টা অবশ্যই সবাইকে অনুধাবন করতে হবে। জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাত বা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে, জামাত তো একজন বা কয়েকজন ব্যক্তিকে নিয়েই হয়। একজন ব্যক্তি যদি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে, তাহলে আমাদের ইসলামের নির্দেশ হলো যে আমরা ওই ব্যক্তির সাথে থাকব। আর যে ওই লোকটা সত্যের উপরে আছে এইটুকু জানার পরেও কেউ যদি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার থেকে দূরে চলে যায়, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে সে নিজের কাঁধে থেকে ইসলামকে ফেলে দিল। ওয়াকানা, শুধু এটুকু না, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকানা দাল্লা মুদিল্লা, সে নিজে বিভ্রান্ত, এর দ্বারা এতে কি হবে, সে নিজে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, অন্যকেও সে পথভ্রষ্ট করবে। এর জন্য যখন আমরা জানবো যে কেউ সত্যের উপরে আছে, সুপ্রতিষ্ঠিত আছে, সত্য থেকে বিচ্ছিন্ন হয়নি, আমাদের কাজ হচ্ছে তার সাথে একাত্মতা ঘোষণা করা এবং তার সাথে মিলেমিশে থাকা, ঐক্যবদ্ধ থাকা, কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন না হওয়া। এই সময়ে সত্য জেনে শুনেও যদি কেউ সত্যের অনুসারী কারো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বোঝা গেল সে ইসলামের দায়িত্ব, ইসলাম নিজের কাঁধে থেকে ফেলে দিয়েছে। হ্যাঁ, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে 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 নিজের বিভ্রান্ত, পথভ্রষ্ট। হ্যাঁ, এবং শুধু তাই না, সে অন্যকেও পথভ্রষ্টকারী। ওয়াঈদ শাদীদ। এখন এই যে মুফারাকা, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফারাকাল জামাআতা কাইদা শিবরিন, মান ফারাকাল জামাআতা কাইদা শিবরিন ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, যে জামাত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে যায়, এই বিচ্ছিন্ন হওয়াটা, এটার হুকুম নির্ভর করবে যে কোন বিষয়ে। সে বিচ্ছিন্ন হচ্ছে, ফাইন কানাতিল মুফারাকাতু ফিল আকীদা বিহাইসু ইয়াবুদু গায়রাল্লাহ ফাহাযা কুফরুন। এখন যদি তার এই বিচ্ছিন্ন হওয়াটা, সে বিচ্ছিন্ন হয় সত্যের অনুসারী জামাত থেকে আকীদাগত বিষয়ে, আকীদার কারণে, যদি আকীদাগত বিষয় বা আকীদার কারণে, আকীদা বিষয়ে নিয়ে যদি সে বিচ্ছিন্ন হয়, যে সে যে বলতে যে যাদের সাথে তাকে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে তারা হলেন আহলুল হক, যারা একমাত্র আল্লাহর ইবাদত করেন, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করেন না। এখন সে তাদের থেকে বিচ্ছিন্ন হলো এই কারণে যে না, তারা এক আল্লাহর ইবাদত করে। হ্যাঁ, সে বিচ্ছিন্ন হচ্ছে সে শিরকের জন্য, ইয়াবুদু গায়রাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনার জন্য সে বিচ্ছিন্ন হয়েছে। তাহলে তার এই বিচ্ছিন্নতা, এটা কি হবে, ফাহাযা কুফরুন, এটা হচ্ছে সুস্পষ্ট কুফর। ওয়া ইন কানাতিল মুফারাকাতু দুনা যালিক ফাহিয়া দালাল। আর যদি অন্য কোনো কারণে হয়, যে এই ধরনের আকীদাগত কারণে না, বা আকীদাগত বিষয়ে নিয়ে না, বরং অন্য কোনো কারণে, তাহলে যদি অন্য কোনো কারণেও সে যদি সত্যের অনুসারী দল থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে সেটাও হবে পথভ্রষ্টতা, সেটাও হবে গুমরাহি। আর আকীদার কারণে যদি হয়, তাহলে সেটা হবে সুস্পষ্ট কুফর। এই বিষয়টা, পার্থক্যটা এখানে আমাদের সবার বুঝে রাখা দরকার। সত্যপন্থী দল থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়, তাহলে তার হুকুম কি? যদি সত্যপন্থী কিংবা সত্যের অনুসারী দল থেকে কেউ বিচ্ছিন্ন হয় আকীদার কারণে, যে এরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেছে, কিংবা এদের আমল ইবাদতের মধ্যে শিরক নেই, কুফর নেই, হ্যাঁ, তারা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করতেছে না,
আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছে না, এই কারণে যদি কেউ এই দল থেকে দূরে চলে যায় তাহলে ফাহাদা কুফর, এটা হলো সুস্পষ্ট কুফর। আর যদি অন্য কারণে, যে এমন কোনো আকীদাগত কোনো বিষয় না, আকীদাগত কোনো বিষয় না, মানহাজগত বিষয় কিংবা অন্য কোনো বিষয়, সত্যের অনুসারী, আকীদা, মানহাজ, সুলুক সব দিক থেকে সত্যের অনুসারী দল থেকে বা ব্যক্তি থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় মানহাজের কারণে, মানহাজগত কোনো বিষয়ে, আকীদাগত কোনো বিষয় না, বা অন্য আকীদা ব্যতীত অন্য কোনো বিষয়ে, তাহলে তাহলেও সে কি, এটা হলো গুমরাহি, এটা হলো কি পথভ্রষ্টতা, এটা পথভ্রষ্টতা। এটা হলো পথভ্রষ্টতা। আর আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো কি জাহান্নাম। কিন্তু হুকমের দিক থেকে এটাকে আমরা এই বলবো না যে এটা কি সুস্পষ্ট কুফর। কুফর বলা হবে শুধুমাত্র যদি আকীদার কারণে কেউ যদি সত্যপন্থী দল থেকে বিচ্ছিন্ন হয় তাহলে সেটা হবে কুফর। আর যদি আকীদা ব্যতীত অন্য কোনো কারণে কেউ সত্যের অনুসারী কেউ থেকে বিচ্ছিন্ন কিংবা কোনো সত্যের অনুসারী দল থেকে বিচ্ছিন্ন হয় তাহলে সেটা গুমরাহি, সেটা পথভ্রষ্টতা। ফাহাদা দালাল ফাহিয়া দালালুন ওয়া ইন কানাতিল মুফারাকাতু দুনা যালিক ফাহিয়া দালালুন ফামুফারাকাতুল জামাআহ লা খায়রা ফিহা। সুতরাং জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কি, সত্যের অনুসারী দল থেকে, সত্যের অনুসারী লোকের থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়াফিল হাদিস আলাইকুম বিল জামাআহ ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআহ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জামাতকে আঁকড়ে ধরো, ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআহ, জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে, জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে। সুতরাং তোমরা জামাতকে আঁকড়ে থাকো। ولما أخبر النبي صلى الله عليه وسلم حذيفة بن اليمان بما يحصل من الفتن والتفرق قال له حذيفة ما تأمرني إن أدركني ذلك؟ قال أن تلزم جماعة المسلمين وإمامهم، فالجماعة لا وإمامهم بس. ولما أخبر النبي صلى الله عليه وسلم حذيفة بن اليمان، যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে যে ফিতনাগুলো আসবে এই ফিতনাগুলো সম্পর্কে যখন সংবাদ দিচ্ছিলেন আর মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখা দেবে এই সম্পর্কে যখন খবর দিচ্ছিলেন, তখন এক পর্যায়ে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, মা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, যে হে আল্লাহর রাসূল, যদি আমি এই অবস্থা পেয়ে যাই, এই অবস্থা যদি আমি পেয়ে যাই তাহলে এই সময় আমার করণীয় কি, আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন আপনি? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই অবস্থায় তোমার করণীয় হচ্ছে আন তালজামা জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমার করণীয় হলো মুসলমান জামাতকে আঁকড়ে ধরা এবং মুসলমান জামায়াতুল মুসলিমিনের ইমামকে আঁকড়ে ধরা, বাস। তার থেকে বিচ্ছিন্ন না হওয়া, তার থেকে দূরে চলে না যাওয়া। তো হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর যে এই যে হাদিস, এই হাদিসটা মাশহুর, অনেকেই জানেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু প্রায় সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মন্দ বিষয় সম্পর্কে জানতে চাইতেন। তো এটার কারণ হলো যাতে মন্দ থেকে তিনি বেঁচে থাকতে পারেন, এই কারণেই তিনি নিজেই বলেন যে সাধারণত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বিষয় সম্পর্কে জানতে চাইতো, আর আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রায় মন্দ বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম যাতে আমি ওইটা থেকে বেঁচে থাকতে পারি। তো এই বিষয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এই ভালোর পরে আর মন্দ কি আছে, এই ভালোর পরে এটার পরে আর কি আছে, কি হবে মুসলমানদের অবস্থা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে তোমার করণীয় হলো আনতালজামা জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলমান জামাতকে এবং মুসলমানদের ইমামকে তুমি আঁকড়ে ধরো।
হুম। তো এই হাদিস বুখারী এবং মুসলিম, বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবেই প্রায় আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি فقلت يا رسول الله إنا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر؟ قال نعم. قال فهل بعد ذلك الشر من خير؟ قال نعم وفيه دخن. قلت وما دخنه يا رسول الله؟ قال قوم يهدون بغير هدي تعرف منهم وتنكر. قلت فهل بعد ذلك الخير من شر؟ قال نعم دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها. قلت يا رسول الله صفهم لنا. قال هم من جلدتنا ويتكلمون بألسنتنا. قلت فما تأمرني إن أدركني ذلك؟ قال تلزم جماعة المسلمين وإمامهم. তো কিছু শব্দের হেরফের করে এই হাদিস, এই বিষয়বস্তুগুলো আরো মুসলিম, তবরানি সহ হাদিসের প্রায় সবগুলো কিতাবে এই হাদিসটা বর্ণিত রয়েছে। এখানে এই যে কথাটা হলো যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এরপরে এই ভালোর পরে আর কি কোনো মন্দ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এরপরে যে মন্দ সেটা হচ্ছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী কিছু দায়ী হবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দেবে তারা তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে এদের একটু বর্ণনা আমাকে দিন, আমাদেরকে এদের বর্ণনা দিন, যারা এই দুআত আলা আবওয়াবি জাহান্নামের বিবরণ দেন, যারা কেমন হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা তোমাদের বর্ণেরই হবে এবং তোমাদের ভাষায় কথা বলবে। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি এদেরকে পেয়ে যাই, এই অবস্থায় পৌঁছে যাই, অর্থাৎ এই পর্যন্ত যদি হায়াত আমি পাই, তাহলে আমার করণীয় কি, আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন হে আল্লাহর রাসূল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জামায়াতুল মুসলিমিনকে আঁকড়ে ধরো এবং তাদের ইমামকে তুমি আঁকড়ে ধরো। তো এখানে আমাদের আলোচনার যে মূল বিষয় হলো সেটা হচ্ছে যে জামায়াতুল মুসলিমিনের সাথে ঐক্যবদ্ধ থাকা এবং মুসলমানদের ইমাম যিনি থাকবেন তার সাথে থাকা। তো এখানে জামায়াত বলতে আমরা আগে যে আলোচনা করছি সেটা থেকে আমরা জানছি যে জামায়াত হলো, জামায়াত বলতে আল জামাআত তালজাম আল জামাআতুল মুসলিমিন, বা এই যে মান ফারাকাল জামাআ, যে জামায়াত থেকে বিচ্ছিন্ন হতে নিষেধ করা হয়েছে সেই জামায়াত হলো যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত। তো এই জামায়াতটা এই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত, আমরা কিভাবে বুঝবো যে এরা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত? কোন জামায়াতকে কিংবা কোনো ব্যক্তিকে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত এটা আমরা কিভাবে জানবো বা কিভাবে বুঝবো? এই বিষয়ে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে আল আমরুল আউয়াল ফাল জামাআ লা তাকুনু ইল্লা বিআমরাইন, এই সত্যের অনুসারী জামায়াতটা হবে, অনুসারী এই জামায়াতটা হবে দুইটা, জামাতের মধ্যে দুইটা বিষয় থাকবে। ফাল জামাআ লা তাকুনু ইল্লা বিআমরাইন, দুইটা বিষয় ছাড়া ওই জামাত হবে না। ওই দুইটা বিষয় যদি না পাওয়া যায় তাহলে ওদেরকে জামায়াত বলা যাবে না, মানে প্রকৃত অর্থে জামায়াত বলা যাবে না, সত্যের অনুসারী জামাত বলা যাবে না। তাহলে সত্যের অনুসারী জামায়াতের পরিচয়ক হলো দুটো বিষয়, তাদের মধ্যে দুটো বিষয় থাকতেই হবে। প্রথম বিষয় হলো আল আমরুল আউয়াল আন ইয়াকুনা মানহাজুহা আল কিতাব ওয়াস সুন্নাহ, আন ইয়াকুনা মানহাজুহা আল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের মানহাজ হতে হবে কিতাব এবং সুন্নাহ, অর্থাৎ কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। লাইসা মানহাজুহা মাযহাব ফুলানিন ওয়ালা কওলা ফুলানিন ওয়ালিল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের মানহাজ, তাদের অনুসৃত নীতি হবে কি একমাত্র কোরআন এবং সুন্নাহ, এছাড়া অন্য কোনো ব্যক্তির মাযহাব কিংবা অন্য কারো কথা, কোনো ওলি বুজুর্গ আলেম দরবেশের কোনো কথা কিংবা অন্য কোনো মানুষের, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত, আল্লাহর কালাম ব্যতীত অন্য কারো কোনো কথা কিংবা অন্য কারো কোনো মত আদর্শ তাদের অনুসৃত নীতি হবে না, ওইটাকে তারা অনুসরণ করবে না।
এটাই হচ্ছে আহলুল হকের প্রথম পরিচয়ক। সত্যপন্থী জামাতের মধ্যে যে দুটো বিষয় থাকতে হবে, এর মধ্যে প্রথম বিষয়টা হলো যে তাদেরকে তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে, তাদের মানহাজ হতে হবে কেবল কোরআন এবং সুন্নাহ, আল কিতাব ওয়াস সুন্নাহ। আল আমরুস সানি আন ইয়াকুনা লাহা ইমামুন মুসলিমুন ইয়াকুদুহা, আল আমরুস সানি আন ইয়াকুনা লাহা ইমামুন মুসলিমুন ইয়াকুদুহা ওয়া তারজিউ ইলাইহি لا يمكن أن تجتمع جماعة بدون إمام، لا بد من إمام يكون مرجعا لها، ولهذا قال لحذيفة تلزم جماعة المسلمين وإمامه। তৃতীয় বিষয় হলো যে এই জামাতের একজন ইমাম থাকতে হবে, আন ইয়াকুনা লাহা ইমাম মুসলিম। ইমাম কি ধরনের? মুসলমান ইমাম, যে ইমাম তাদেরকে ওই কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূলুল্লাহ অনুযায়ী তাদেরকে পরিচালিত করবে, এই ধরনের একজন ইমাম থাকতে হবে। ওয়াতারজিউ ইলাইহি, যে কোনো বিষয়ে তারা তার দিকে প্রত্যাবর্তন করতে পারে, তাকে তার কাছে ফিরে যেতে পারে, এই ধরনের একজন ইমাম থাকতে হবে। ইমাম ছাড়া কোনো জামাত একত্রিত হতে পারে না, এবং সুতরাং একজন ইমাম অবশ্যই থাকতে হবে যার কাছে সত্যের অনুসারী সকলে ফিরে যাবে। আর এই কারণেই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, যে তুমি মুসলমান জামাত এবং তাদের ইমামকে তুমি আঁকড়ে ধরো। এখন যদি ইমাম বা জামাআত না থাকে তাহলে করণীয় কি? ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমাম ক্বালা তা'তাজিল তিলকাল ফিরাক, যদি মুসলমানদের কোনো জামাত না থাকে অথবা তাদের কোনো নির্ধারিত ইমাম না থাকেন তাহলে এমত অবস্থায় করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'তাজিল তিলকাল ফিরাক, তাহলে এই সব দল থেকে, তাহলে এর দল থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি দূরে থাকো। أمره أن يعتزل تلك الفرق فلا يكون إلا مع جماعة المسلمين، أمره أن يعتزل تلك الفرق فلا يكون إلا مع جماعة المسلمين، ولا يكون مع جماعات غير جماعة المسلمين، بل يبقى وحده على الحق إلى أن يأتيه الموت وهو على ذلك। যদি এরূপ কোনো জামাত না থাকে, তাদের কোনো ইমাম যদি না থাকে, তাহলে অন্যান্য বিচ্ছিন্ন যে দলগুলো, বিচ্ছিন্নভাবে যে দলগুলো থাকবে ওদের থেকে দূরে থাকো, এবং তা'তাজিল তিলকাল ফিরাক, ওই দলগুলো থেকে তুমি দূরে থাকো। আমারাহু আন ইয়াতাজিল তিলকাল ফিরাক, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এই ধরনের দল থেকে দূরে থাকতে, তাকে কেবল মুসলমানদের জামাতের সাথে থাকতে হবে, আর ওয়ালা ইয়াকুনু মা জামাআতিন গায়রি জামাআতিল মুসলিমিন, আর মুসলমান জামাত ছাড়া অন্য কোন জামাতের অন্তর্ভুক্ত যেন না হন, সে বিষয়ে নির্দেশ দিলেন। ওয়ালা ইয়াকুনু মা জামাআত গায়রি জামাআতিল মুসলিমিন, কেবলমাত্র মুসলমান জামাতের সাথেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোন জামাতের অন্তর্ভুক্ত হতে না হওয়ার জন্য বলা হয়েছে। তালজাম জামাআতাল মুসলিমিন, এই কথা বলতে বোঝা গেল যে শুধুমাত্র মুসলমানদের জামাতের সাথেই থাকতে হবে, সত্যের অনুসারী মুসলিম জামাতের সাথেই থাকতে হবে, অন্য কোনো দলের সাথে থাকা যাবে না। আর যদি এই ধরনের কোনো জামাত না থাকে তাহলে কি করতে হবে? একাই থাকতে হবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত, ইলা আন ইয়াতিয়াহুল মাউত ওয়া হুয়া আলা যালিক, মৃত্যু আসা পর্যন্ত ওইভাবেই থাকতে হবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। এবং আমরা শুরুতেই বলেছি যে সত্যের উপরে যদি কেউ থাকে তাহলে সে একাই জামাত। فهذا فيه أنه لا يكون الإنسان مع الجماعة المخالفة لمنهج الحق، সত্যের মানহাজে হক ব্যতীত, মানহাজে হকের বিরোধী কোন জামাতের সাথে কেউ থাকতে পারবে না। মানহাজে হক, সত্য মানহাজের বিপরীত মানহাজ, নীতি বা আদর্শ অনুসরণকারী কোন জামাতের সাথে থাকা যাবে না। আর জামাত
হতে হবে দুইটা শর্তে। ওয়ালা ইয়াকুনুনা জামাআতান ইল্লা বিশারতাইনি, দুইটা শর্ত ব্যতীত জামাত হবে না। জামাত হতে হলে দুটো শর্ত পেতে হবে। একটা হলো আন ইয়াকুনা মানহাজুহুম আল কিতাবু ওয়াস সুন্নাহ ওয়া মানহাজুস সালাফাস সালিহ ওয়া আন ইয়াকুনা লাহুম ইমামুন মুসলিমুন ইয়াকুদুহুম ওয়া ইয়ারজিউনা ইলাইহি। জামাত হতে হলে দুইটা শর্ত থাকতে হবে, দুইটা শর্ত পেতে হবে। প্রথম শর্ত হলো তাদেরকে অবশ্যই কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে, সালাফে সালেহিনের মানহাজের অনুসারী হতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো যে অবশ্যই তাদের একজন ইমাম, যে তাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে, এ ধরনের একজন ইমাম থাকতে হবে, যার দিকে তারা তাদের বিষয়াদি নিয়ে তার কাছে যেতে পারে। সুতরাং ফালা দীনা ইল্লা বিজামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বিইমাম। সুতরাং জামাত ছাড়া দিন হতে পারে না, আর ইমাম ছাড়া জামাত হতে পারে না। ওয়ালা ইমামা ইল্লা বিসামইন ওয়া তাআহ, আনুগত্য, শ্রবণ এবং আনুগত্য ব্যতীত ইমাম হতে পারে না। হাযা মানহাজুল মুসলিমিন ওয়া হাযা হুয়া সুন্নাহ আল্লাতী ইয়াশরাহুহা রাহিমাহুল্লাহ। এটাই হচ্ছে মুসলমানদের মানহাজ এবং এটাই হচ্ছে সুন্নাহ। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সুন্নাহ বলতে এটি বুঝিয়েছেন। এখানে এই যে কথাগুলো দ্বারা আমরা কি বুঝলাম? আমরা প্রথমে জানলাম যে আল জামাআ বলতে কেবল সত্যের অনুসারী, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামাতকে বোঝানো হয়েছে। এবং কেউ যদি একাই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে সে একাই কি জামাআ। আর পরবর্তীতে যে কথাটা যে ইমাম ছাড়া জামাত হতে পারে না, ইমাম ছাড়া জামাত হতে পারে না, এটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা জামাতকে জামাআতুল মুসলিমিন বলে ঘোষণা করব, তখন অবশ্যই কি হবে, তাদের একজন ইমাম থাকতে হবে এবং এই দলটা পরিচালিত হতে হবে কোরআন, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। তাদের আদর্শ হতে হবে কিতাব এবং সুন্নাহ, তাদের মানহাজ হতে হবে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ। তাদের এমন একজন ইমাম থাকতে হবে যে তাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে। এই যদি হয়, এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে শরীয়তের পরিভাষায় এটাকে জামায়াত বলা হবে এবং শরীয়তের পরিভাষায় এই ধরনের লোককে ইমাম বলা হবে। নতুবা পরিভাষাগত অর্থে এদেরকে অন্য কিছুকে জামায়াত বলা যাবে না এবং এ ধরনের লোক ব্যতীত অন্য কাউকে ইমাম বলা যাবে না। তফাৎটা হলো এই জায়গায়। যদিও প্রথম কথা এবং দ্বিতীয় কথার সাথে বাহ্যিকভাবে কারো কাছে মনে হতে পারে যে এখানে কোনো সংঘর্ষ, কিন্তু প্রকৃত অর্থে এখানে কোনো সংঘর্ষ না। প্রথম কথা হলো যেখানে যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ফাল জামাআতু আল মুরাদাতু হুনা হুম আহলুল হক ওয়া লাইসা মিন লাযিমি যালিকা আন ইয়াকুনু কাসীরিন বাল লাউ কানা ওয়াহিদান আলাল হক فإنه يسمى جماعة فالجماعة هي من كان على الحق قل أهله أو كثروا فتلزم من كان على الحق ولا تخالف الجماعة। এই বিষয়টা পরিষ্কার। আমরা কাদেরকে আঁকড়ে ধরবো? যারা সত্যের উপরে আছে। সত্যের উপরে কারা আছে এটা বুঝবো কিভাবে? যারা কোরআন, যাদের মানহাজ হবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মানহাজ হবে মানহাজুস সালাফাস সালেহ, এরাই হলো জামাআ। আমরা তাদের সাথেই থাকবো, এরা কম হোক বেশি হোক, একজনই হোক, আমরা তাদের সাথেই থাকবো। আর এরপরে যে কথাটা আসছে যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে ইমাম ছাড়া জামায়াতের মধ্যে দুটো বিষয় থাকতে হবে। একটা হলো যে ইমাম, এই জামায়াতের মানহাজ হতে হবে কিতাব এবং সুন্নাহ, এবং দ্বিতীয় হলো যে এদের একজন ইমাম থাকতে হবে যে ইমাম তাদেরকে পরিচালিত করেন। চারদিকে তারা তাদের বিষয়াদি, যে কোনো বিষয়ে তারা তার কাছে যেতে পারে, তার থেকে ফয়সালা নিতে পারে। এই দুইটা বিষয় যদি থাকে তাহলে এটাই হবে কেবল জামাআত। এই জামাআত বলতে কোন জামাআতকে বোঝানো হয়েছে? এই জামাআতুল হক, জামাআতু আহলিল হক। এবং
এই জামাতকে এটা হলো পরিভাষাগত অর্থে জামাত, যে আমরা একটা দল শরীয়তের দৃষ্টিতে ইসলামিক জামাত, জামাআতুল মুসলিমিন, শরীয়তের পরিভাষায় জামাআতুল মুসলিমিন তখনই বলা হবে যখন তাদের একজন ইমাম থাকবে। আর যদি তাদের কোনো ইমাম না থাকে তাহলে এর অর্থ এটুকু না যে এখানে কোনো জামাত নেই। যদিও পরিভাষাগত অর্থে এটাকে জামাত বলা হবে না, কিংবা জামাতের যে শরঈ যে বিধিবিধানগুলো সেগুলো হয়তো কার্যকর করা যাবে না, কিন্তু যদি কেউ একজনই হোক বা একাধিক হোক, কম হোক অথবা বেশি হোক, যদি কিছু লোক সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে এরা জামাআ। এই সমাধানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন, যে যদি তোমার কোনো ইমাম, কোনো জামাত না থাকে অথবা তোমার কোনো ইমাম না থাকে তাহলে কি তা'তাজিল তিলকাল ফিরাক, তুমি এই সব দলগুলোকে বর্জন করো, এদের থেকে তুমি দূরে থাকো এবং তুমি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। ফা'তাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফা'তাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, ওই সব দলগুলোকে তুমি বর্জন করো। ওয়ালাউ আন তাউদ্দা আলা আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি গাছের জড়ে তুমি কামড়ে ধরো, হাত্তা ইউদরিকাল মাউত, অর্থাৎ সত্যকে তুমি আঁকড়ে ধরো যতক্ষণ না তোমার মৃত্যু আসে, ওয়া আনতা আলা যালিক, এবং তুমি এই সত্যের উপরই আছো। তাহলে ওই সত্যকে আঁকড়ে ধরাই এটি হবে জামায়াতকে অনুসরণ করা। কারণ সত্য ব্যতীত যেহেতু জামায়াত হতে পারে না, যদি 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 এই দুনিয়ার মেজরিটি লোক বাতিলের উপরে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় এটাকে বা ইসলামের দৃষ্টিতে এটাকে জামায়াত হিসাবে গণ্য করা হবে না। ইসলামের দৃষ্টিতে জামায়াত গণ্য হবে যখন যে বা যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। সুতরাং ইসলামের দৃষ্টিতে জামায়াতের মূল ভিত্তি হলো সত্য। যেখানে সত্য আছে সেখানে জামায়াত আছে, যেখানে সত্য নেই সেখানে জামায়াত নেই। এখন লোক একজন হোক আর একাধিক হোক, তালজাম জামায়াত আল মুসলিমিন। আর শরীয়তের পরিভাষায় যে জামাত হলে এবং অন্যান্য যে কার্যক্রম বা বিধিবিধানগুলো, সেটা তখনই আরোপিত হবে যখন মুসলমানদের জামাত হবে যারা কিতাব মানহাজুল কিতাব, যাদের মানহাজ হবে কিতাব এবং সুন্নাহ, এবং যারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করবেন, আর যাদের একজন ইমাম থাকবে, যে ইমাম তাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তাদেরকে কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবে, এবং সর্ববিষয়ে তারা যার কাছে যেতে পারে, যার কাছে সিদ্ধান্তের জন্য যেতে পারে, এই ধরনের কোন ইমাম থাকবে, সেই কেবল সেটাই কিন্তু শরীয়তের পরিভাষায় জামাত হিসাবে গণ্য হবে। এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এবং শাহ ফওজান হাফিজাহুল্লাহর এই বিষয়ে ব্যাখ্যা। وفي هذا نهي عن الشذوذ في الآراء والمخالفات। আর এই যে ومن فارق الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه। من فارق الجماعة قيد شبر، যারা জামাত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সে ইসলামের রজ্জুকে নিজের কাঁধের থেকে খুলে ফেলে দিল। এখানে এই বিষয়টা দ্বারা বোঝানো হয়েছে নাহিয়ুন আনিশ শুযুয ফিল আরা'i ওয়াল মুখালাফাত, বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করা এবং ভিন্ন দ্বিমত বা ভিন্ন মত পোষণ করা থেকে নিষেধ করা হয়েছে। ওয়া আন্নাল ইনসান ইয়ালজামুল জামাআ মা দামু লাইসু আলা দালাল, মানুষের উপরে করণীয় হলো, মুসলমানদের জন্য করণীয় হলো সত্যের জামাতের সাথে, সত্যপন্থী জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা যতক্ষণ পর্যন্ত না তারা
গুমরাহির উপরে যাবে বা গুমরাহি অনুসরণ করবে। যদি মুসলমানদের কোনো জামাত সত্যের উপরে থাকে, তাদের মধ্যে যদি কোনো ধরনের গুমরাহি, ভ্রষ্টতা, বিভ্রান্তি যদি না থাকে, তাহলে তাদের সাথে থাকতে হবে। قوله خلع ربقة الإسلام من عنقه ربقة الإسلام من خلع ربقة الإسلام من عنقه, সে তার কাঁধে থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল। এই কথাটার অর্থ কি? শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কানা মিন আদাতিল আরব আন্নাহুম ইয়াদউনা লিল আগনামি রিবাতান ফি রিকাবিহা হাত্তা লা তাতাফাররাকা ওয়া তাদিআ ওয়া ইয়াকুলাহা যিব ওয়া হাযিহিল আরবিতাহ তাকুনু মুত্তাসিলাতান বিহাবলিন ওয়াহিদিন ইয়াজমাউহা মিন আজলিল মুহাফাযাতি আলাইহা। فشبه النبي صلى الله عليه وسلم لزوم الجماعة بهذا الأمر، فإن الجماعة هي الرباط الواقي من المهالك كالرباط الذي يكون في رقاب الأغنام يحفظها من الذئب ومن الضياع. যে আরবের একটা অভ্যাস ছিল যে তারা ওই যে মেষপালের গলায় একটা দড়ি ঝুলিয়ে দিত। ওই দড়িগুলো একটার সাথে আরেকটা বাঁধা থাকতো এবং সব দড়িগুলো একটা রশির সাথে, সবগুলো একটা রশিতে বাঁধা থাকতো, যাতে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন না হয়ে যায়। একটা মেষ থেকে বা একটা ছাগল থেকে আরেকটা ছাগল বিচ্ছিন্ন না হয়ে পড়ে এবং সে যাতে বাঘের কবলে না পড়ে এবং হারিয়ে না যায় কিংবা বাঘ তাকে খেয়ে না ফেলে। এই কারণে সবগুলো ছাগলকে বা মেষপালের সবগুলো মেষকে প্রত্যেকটার গোলাতে একটা দড়ি বেঁধে দেওয়া হতো এবং সবগুলো দড়ি কিন্তু একটা পরবর্তীতে একটা লম্বা রশির সাথে এটা আটকানো থাকতো। তো এখানে খালা রিবকাতুল ইসলামে এটা কেন করা হতো? যাতে ওই ছাগলগুলো বাঘের কবলে না পড়ে কিংবা এগুলো হারিয়ে না যায় কিংবা বাঘ যেন তাদেরকে খেয়ে না ফেলে, তাদের হেফাজতের জন্যই এই ব্যবস্থা করা হতো। খালা রিবকাতুল ইসলাম মিন উনুকিহি, এটা বলে এটাই বোঝানো হয়েছে যে যেভাবে এই দড়িগুলো যদি খুলে ফেলা হয় ছাগলের গলা থেকে, মেষের গলা থেকে যদি এই দড়িগুলো ফেলে দেওয়া হয়, তাহলে যেভাবে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে, বাঘের পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন ঠিক এইভাবে একজন মুসলমান বা একজন মানুষ যখন সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এই দড়িটাকে, তাহলে বোঝা গেল সে তার নিরাপত্তার যে বেষ্টনী ছিল বা নিরাপত্তার যে দড়ি ছিল ওইটা ছিঁড়ে ফেলেছে, ওইটা খুলে ফেলেছে। তো নিরাপত্তার এই দড়িটা খুলে ফেলার পরে একটা ছাগল যেমন অরক্ষিত হয়ে পড়ে, যে কোনো সময় তার হারিয়ে যাওয়ার কিংবা বাঘের পেটে চলে যাওয়ার, বাঘ তাকে খেয়ে ফেলতে পারে, ঠিক এইভাবে একজন মুসলমান যখন জামায়াতুল মুসলিমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে তার অবস্থা হবে ওইরূপ যে সে যে কোনো সময় ইসলাম থেকে দূরে সরে যেতে পারে এবং সে শয়তানের কবলে কিংবা ইসলামের দুশমনদের কবলে পড়ে যেতে পারে, তাদের জালে আটকা পড়তে পারে। কওলুহু ওয়া কানা দাল্লান মুদিল্লান, দাল্লান হলো সে নিজে পথভ্রষ্ট হবে, দাল্লান ফি নাফসিহি আনিত তারিক, আর মুদিল্লান লিগাইরিহি অন্যকে পথভ্রষ্টকারী হবে, মুদিল্লান লিমান ইক্তাদা বিহি সে নিজে পথভ্রষ্ট হবে, দাল্লান ফি নাফসিহি ওয়া মুদিল্লান লিমান ইক্তাদা বিহি ওয়াত্তাবাহু যে তার অনুসরণ করবে কিংবা যে তার অনুকরণ করবে, তাকে সে বিভ্রান্তকারী এবং পথভ্রষ্টকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যে ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى, যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা সত্য সুপ্রকাশিত হওয়ার পরেও যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন এবং মুমিনদের অনুসৃত পথ ব্যতীত ভিন্ন পথ অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তাহলে সে যে পথ অবলম্বন করবে আমি তাকে সে পথের দিকে ফিরিয়ে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসীরা এবং এটা অত্যন্ত মন্দ ঠিকানা, অত্যন্ত নিকৃষ্ট স্থান এটা। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূলের সত্য প্রকাশিত হওয়ার পরেও যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের অনুসৃত পথ ব্যতীত ভিন্ন পথ অবলম্বন করবে,
তাকে ওই পথে ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং মুমিনদের জামাত, জামায়াতুল মুসলিমিন, সত্যের অনুসারী পথ যারা আছেন তাদের প্রতি অনুসরণ তাকে করতে হবে, তাদের সাথেই থাকতে হবে। সে যদি ভিন্ন পথ অবলম্বন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পথেই ফিরিয়ে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। হ্যাঁ, এই কারণে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, ফাল ওয়াজিবু আলাল মুসলিম আন ইয়াত্তাবিআ সাবিলাল মুমিনিন, সে যেন মুমিনদের পথ অনুসরণ করে, ওয়ালা ইউখালিফাহুম ওয়ালা ইয়াশিজ্জা আনহুম, তাদের বিরোধিতা না করে এবং তাদের থেকে দূরে চলে না যায়। নাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যপন্থীদের সাথে থাকার, সত্যের পথ অনুসরণ করার এবং জামায়াতুল মুসলিমিন, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত জামায়াতুল মুসলিমিনের সাথে থাকার তৌফিক দান করুন। আমরা যেন কখনো সত্য থেকে বিচ্যুত না হই কিংবা সত্যপন্থীদের থেকে যেন আমরা দূরে চলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যেন ধ্বংসের পথে পরিচালিত না হই কিংবা আমরা যেন নিজের কাঁধের থেকে ইসলামের নিরাপত্তার রজ্জুকে ছুঁড়ে ফেলে না দেই, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন এবং সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। আমিন।